পরের খবরে আসবো। ধর্মতলায় তৃণমূলের হকার্স ইউনিয়নের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এবং এই অভিযোগ উঠছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। জওহরলাল নেহরু রোডের ধারে তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিস এবং সেই অফিসের চেয়ার টেবিল সহ আসবাবপত্র লণ্ডভণ্ড করা হয়েছে। অর্জুন সিং অনুগামীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তুলছে তৃণমূল। হামলার অভিযোগ নিয়ে যদিও এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অর্জুন সিং এর। আজ নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের যে ভূমিকা ছিল তা নিয়ে সিপিকে বেলাগাম আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি। প্রাক্তন করবো, তোর ভাইপোকে জেলে ঢুকাবো, আর মনোজ বার্মাকে, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। ওই বাচ্চাকে যা করার সিপিকে আজ বেলাগাম আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বলেন, বাংলা অভিযানে যদি এর থেকেও খারাপ ভাষা থাকে তাহলে সেটা পুলিশের জন্য যথার্থ। পার্কস্ট্রিটের মন্তব্যের পরও অবস্থানে অনড় শুভেন্দু অধিকারী। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরও খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরও যদি কিছু ভাষা থাকে, আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে, মানে একেবারে হিংস্র কুকুরের মতো তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ আন্দোলনকারীদের। শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ কি বললেন শুনুন। উনি তো খারাপ কথাগুলোই ব্যবহার করেন, প্ররোচনা, হুমকি, খারাপ বিশেষণ, এদের দেখে নেব, ওদের চ্যাংদোলা করে ফেলে দেব, তুলে নেব, এই করব ওই করব। তো ফলে উনি যত এগুলো বলবেন, বাংলার মানুষ তত বেশি করে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে। বাংলার মানুষ, বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, দেশের অন্যতম সেরা নেত্রী, তাকে এই কুৎসিত ভাষায় আক্রমণ করবেন হতাশ বিজেপির হতাশ নেতারা। এটা হতে পারে না। বিজেপির উচিত দুঃখ প্রকাশ করা।